আজকে 4-5 দিন ধরে ভিডিও দিচ্ছি না, হয়তো বা তোমরা খেয়াল করছো। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের লামিসা অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে হসপিটালে ভর্তি করাইতে হয়েছে। শোভনও বাসায় ছিল না, অনেক দখল গেছে। লামিসা এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ আছে। তোমরা সবাই লামিসার জন্য দোয়া করবা। তোমাদের একটু জাদু দেখায়, দাঁড়াও। কত কর্মকাণ্ড আমাদের ঘরের মধ্যে চলতেছে। আসো 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 আসো। হ্যালো হ্যালো হ্যালো। জাদু হইলো শোভনের যখনই দেখে এইভাবে কান্নাকাটি করে, আর কারো দেখলে এরকম কান্নাকাটি করে না। কারণটা কি জানি না, কিন্তু শোভন তো অনেক আদর করে ওরে। আমি চলে যাই, আমার সামনে আসতে চায় না কেন জানি। হসপিটালে তো খালি হাতে যাওয়া যায় না, জামা কাপড়ও নিয়ে যেত। যেহেতু শোভন ওইখানে ছিল, শোভনের গায়ের জামা কাপড়ও ময়লা হয়েছে। ওই দেখো বেলটা খোলে নাই। আর হসপিটালে তো অনেক জীবাণু টিবাণু থাকে, এগুলো এখন ওয়াশ করে ওয়াশিং মেশিনে ধুবো। বেলটা খুলে ফেলি, হ্যাঁ, নাহলে ওয়াশিং মেশিনের 12টা বাজবে তোমার বেল দিয়ে। 3 দিন ধরে শোভন বাসায় আসে না, গায়ের এই জামা কাপড়গুলো ফালটায় ওখানে রয়েছে কেবিনের মধ্যে। তো এগুলা এখন ধুতে দিয়ে দিব, কারণ হচ্ছে এগুলো একটু স্যাবলন ট্যাবলন দিলে ভালো হতো। হসপিটালে রয়েছে তো। আর এগুলো হলো বিছনা চাদর। চাদর ওই এসি রুম তো, গায়ে দেওয়ার জন্য চাদরগুলো দিতে হয়েছে। তো এখন এগুলো দিব না, আগে দিব শোভনের জামা কাপড়গুলো। চুলের যত রকমের সমস্যা আছে সব কিছু সমাধান আমার হাতের বানানো এই তেল খুবই কার্যকরী। যাদের চুল পড়ে, যাদের নতুন চুল গজায় না, যাদের মাথায় খুশকি আছে, তাদের জন্য তো আরো বেশি কার্যকরী। যারা অর্ডার করে না, এক্ষুনি অর্ডার করে ফেলে ইনবক্সে অথবা ওয়েবসাইটে। ভালো হয়েছে এখন। আবার 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 না 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 না, থাক থাক। চাচ্ছু না, চাচ্ছু তো লই যায় ও আমার সামনে আসলেই হয়েছে। লামিসা বাসায় নাই বিদায় আমার ভিডিও বানাতে ইচ্ছা করে না, কারণ ও থাকলে আমার আনন্দ লাগে। কেন যেন ওরে নিয়ে একসাথে ভিডিও টিডিও বানাই, ভালোই লাগে। তো এই জন্য লামিসাকে অনেক মিস করতেছি। যেহেতু বাসায় নাই, কারণটা হচ্ছে ওর আম্মু নিয়ে গেছে, বলতেছে এই 4-5 দিন আমার কাছে থাক। তো আমি বলছি থাক, অসুস্থ সময় যদি মায়ের কাছে থাকে এমনিতে মারও ভালো লাগে, সন্তানেরও ভালো লাগে। এই দিক দিয়ে আমি কিন্তু এটা ফাঁক করতে চাই না। তো এই জন্য আমিও বলছি যাক। তো এখানে আজকে কি করছি দেখো, শোভন বলতেছে ও নাকি নুডলস খাবে চিকেন দিয়ে। তো আমি এইভাবে চিকেন কাটা চিকেনগুলো ভিজে গেছে অলরেডি। আমাদের কাজের বুয়ারা হলো মন্ত্রী মিনিস্টার, আমাদের ছুটি নাই সংসার থেকে, কিন্তু তাদের অনেক ছুটি। আজকে 7-8 দিন হয়ে গেছে, দেখো আজকে এখনো আসে নাই। ছুটি নিছে কিন্তু 6 দিনের, কিন্তু 7-8 দিন হয়ে গেছে। এই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তারাতে কাটাই, এখন এগুলো আমার কাটতে হবে, কষ্ট হয়ে যাবে নুডলসের জন্য। এখানে নুডলসের জন্য পাতিল বসাই দিছি, আর এই দিক দিয়ে চা বসাই দিব। শোভনের নাকি অনেক খিদা লেগে গেছে, এই জন্য আমি আরো তাড়াহুড়া করতেছি। শোভনের দুপুরে ভাত খাইছে খুব তাড়াতাড়ি, এই জন্য খিদাটা লেগে গেছে। ওর 2টা বাজে খাইছি। 3-4 বাজে খাইলে আবার পেটে থাকতো কিছুটা। এই যে কাঁচা মরিচ কুচানো শেষ, এখন তেল গরম হয়ে গেছে, পাতিলে দিয়ে দিলাম। এগুলো রান্না করবো, এখানে 6-7টা দিয়ে দিছি, কারণ এই নুডলসের বরকত কম, ঘরের সবাই খাবে তো বরকত হয় না, এই জন্য একটু বেশি দিলে মন ভরে খেতে পারে। আমি এইভাবে রান্না করি, কে কিভাবে রান্না করা জানি না। এই যে একটু পানি মজা হয় না, এভাবে অনেক মজা না, অনেক মজা। রাত্রে ওদের আব্বুকে পাঠাইছি বড় একটা তরমুজ আনতে, ওই যে ওগুলা, আর সে নিয়ে আসছে এরকম 2টা তরমুজ কালো। এগুলা নাকি আগের জবানায় এগুলা ছিল। আমারে এগুলা আইনা কত বংশঙ্গের কথা কইতে আছে, আমি বকা লোকে যা কইছে এগুলা কেন আনলাম। মানে ওই বেড়া বুদ্ধি টুদ্ধি দিয়ে তারে 2টা ধরাই দিছে। বোকা বানানো অনেক ইজি। মানে সহজ সরল মানুষ, তারা যদি কেউ বুদ্ধি দেয় ওইটা নিয়ে হে লাফায়। কে যে খারাপ বুদ্ধি দিল এটা চিন্তা করবো না। তো 2টা নিয়ে আসছে, একটা কেটে আনছে আর একটা না কেটে আনছে। দেখি এটা কিরকম। এই ওগুলার কথা যখন বলা দিছি, বলে কি আগের জবানায় তো এই তরমুজই খাইতা, ওগুলাকে আর আমি জানি না। আমার বয়স থেকে আমি দেখতেছি ওগুলোই খাইতেছি, আমাদের খেতেও না। আমিও দেখছি, আমি ছোট সময় ওই তরমুজ লাগাইতো আমার কাকা আব্বারা, বদলা দিয়া খাইছি না। এখন হে কয় আগের জবানা নাকি এগুলো দেখতো। কতটুকু সত্য তোমরা একটু কমেন্ট করে বললো তো। খারাপ না, লাল আছে, তেমন খারাপ না, লাল আছে, কিন্তু মিষ্টি কিনা কালকেটা মিষ্টিও ছিল, কিন্তু আসলে সত্য কথা বিসমিল্লাহ মিষ্টি অনেক। তাহলে তো ঠিক আছে। আব্বুর এত কত টাকা কত? টাকা 2টা আনছে 350 টাকা মনে হয় কইছে।
আল্লাহ বলে ঘুরে ফিরে থাকি একই কথা, তাহলে বড় একটা আনতে পারতো না সেই দাম দিয়ে, তাইলে বেশি বুঝে না একটু। চাও নিয়ে আসছি, কারণ চা আগে আমি খাবো, তারপরে নুডলস, আগে আমি নুডলস খাবো না, তাদেরকে আগে দিয়ে দিই। পাতিল সহ নিয়ে আসছি, রান্না করে যে এত গরম বলার বাহিরে। এই গরমটা চলে আসছে, আর ফাইনালি গরম চলেই আসলো। এতদিন রোজা গেছে খুব শান্তিতে, আর আমি রোজাকে খুব মিস করি। কেন মিস করি জানো? রোজার ইফতারি গুলা খাইতে যে কি মজা লাগতো। এখন চিন্তা করি প্রত্যেকদিন সন্ধ্যার সময় ওইভাবে পেঁয়াজু বেগুনি আর তারপরে জিলাপি এগুলো এনে খাবো। না বাজা পুরো বন্ধ বন্ধ আসলে হয়, এটাও কথা ঠিক, কিন্তু মিসও করি অনেক। কি মিস করবো, করলেও সব সম্ভব না। কালকে এটা বলা- লামিসা হসপিটালে ভর্তি ছিল, ডাক্তার বলে দিয়েছে বাজা পুরো বন্ধ। আমার জন্য তো সবার জন্য, সবার জন্য বন্ধ। আর ঈদ কেমন কাটলো, কোথায় কাটলো, গ্রামে কাটলো না টাউনে কাটলো না ঢাকা শহর কাটলো, কমেন্ট করে কিন্তু জানাবে। আমাদের আলহামদুলিল্লাহ ভালো কাটছে, ঢাকা শহরে কাটছে। এত জামালার মধ্যে কিন্তু আমি দেশে যাই না। আমার একটা জিনিস খুব খারাপ লাগছে যে আমার চট্টগ্রামে যাই, যে কক্সবাজার যাইতে একটা পরিবারের ছয়জন একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্টে বাসের সাথে সংঘর্ষ হয়ে একবারে পুরা ফ্যামিলিতে কেউ নাই। এটা দেখে যে আমার গার পশম দাঁড়ায় গেছে। দেখো আমার যে এত খারাপ লাগছে, এই জন্য বাবুরা, আল্লাহ হায়াতের মালিক আল্লাহ, তবু সতর্ক থাকি, কারণ এই ঝামেলার মধ্যে আমরা গ্রামে কখনো যাই না। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিদি, সোনা পাখি, আল্লাহ হাফেজ।